একটু প্রণাম করতে হয়। হ্যাপি হোলি। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন দুপুর 1:30 মতো বাজে, স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, একটু লেটই হয়ে গিয়েছে। আর এই যে এখানে একটা মনজিনিসের কেক রয়েছে। এখন সোজা রওনা দেব বাপের বাড়ির উদ্দেশ্যে। এদিকে দেখতেই পাচ্ছেন সোজা চলে এসেছি বাপের বাড়িতে। আর আজ হচ্ছে 30শে জুন, মঙ্গলবার। ঠিক আজকের দিন থেকেই মা হওয়ার অনুভূতিটা বুঝতে শিখেছি। মা হওয়ার অনুভূতি এক ঐশ্বরিক ও জীবনের সবচেয়ে তীব্র অনুভূতির মিশ্রণ। গর্ভে সন্তান আসার মুহূর্ত থেকে শুরু করে তাকে প্রথম কোলে নেওয়া পর্যন্ত এক নতুন সত্তার জন্ম দেয়। এটি একধারে নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ববোধ এবং পৃথিবীর সবচেয়ে মধুর আত্মত্যাগের এক অপূর্ব মেলবন্ধন। নিজে মা হওয়ার পরেই কেবল একজন নারী তার নিজের মায়ের সংগ্রাম ও ত্যাগ, ভালোবাসা, আসল গভীরতা উপলব্ধি করতে পারে। মাতৃত্ব সবসময়ই সহজ নয়। শারীরিক ক্লান্তি, মানসিক পরিবর্তন ও ঘুম না হওয়ার মতো চ্যালেঞ্জেরও অন্তর্ভুক্ত। তবে সন্তানের একটুখানি স্পর্শ ও স্নেহের কাছে সব কিছুই মিলিয়ে যায়। ভগবানের কাছে এটাই চাওয়ার আছে, ও যেন সব সময় সুস্থ থাকে, খুব ভালো থাকে, আর জীবনে অনেক বড় হতে পারে, অনেক মানুষের উপকারে আসতে পারে। আপনারাও আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন ও বড় হয়ে খুব ভালো একজন মানুষ হতে পারে। প্রতিবারের মতো এবারও মা আমার ছেলের জন্য জন্মদিনের পুরো আয়োজনটা করেছে। যদিও মায়ের শরীর খুব একটা ভালো নেই, মাকে বারণই করা হয়েছিল। মাকে বলেছিলাম বাইরে কোথাও এই দিনটাকে সবাই মিলে সেলিব্রেট করব। আসলে যেহেতু খুবই গরম পড়েছে আর মায়ের শরীরটাও না খুব একটা ভালো নেই, সেই কারণেই এই উদ্যোগটা নিয়েছিলাম। তবে মা তো শুনবেই না, যে কারণে গত 2 দিন ধরে ফোনের মধ্যে একটু মায়ের সঙ্গে ঝামেলাই করছি বলতে পারেন। তবে ওই যে মা তো শুনবেই না, মায়ের কথা আমি যেরকম পারি, যতটুকু পারি আমার ভাইয়ের জন্য আমি ততটুকুই করব। এদিকে আমরা সবাই একে একে আশীর্বাদও করে নিচ্ছি। আসলে এই জিনিসটা ছোটোবেলার থেকেই মাকে দেখেছি। আমাদের আশীর্বাদের পালাটা ঠিক ঠাকুর মন্দিরের সামনেই হবে। পায়েস দিয়ে, প্রদীপ ধরিয়ে আর ধান দুব্য দিয়ে এখান থেকেই আশীর্বাদটা করে তারপরে খাওয়ার টেবিলে যেয়ে খাওয়া হবে। এদিকে ভাই আশীর্বাদ করছে, মা বলে বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, তো সেইভাবেই ও আশীর্বাদটা করছে। আপনারা অনেকেই বলেন যেন মামা ভাগ্নেকে দেখলে মনে হয় 2 ভাইয়ের মতো। আসলে বাবু এতটাই লম্বা হয়ে গেছে যে একেবারে মামা ভাগ্নে সমান সমান হয়ে গেছে। যদিও ভাই আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আর ওরা দুজন তো মামা ভাগ্নে কম, বন্ধু বেশি। ওরা সারাক্ষণ যখন একসঙ্গে এক জায়গাতে থাকে ততক্ষণ ওদের যে কি চলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওদিকে আশীর্বাদের পালা মিটিয়ে সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে। আপনাদেরকে তো বললামই মায়ের শরীরটা ভালো না, যে কারণে মাকে আয়োজন করতে বারণ করা হয়েছিল। তবুও মা বলল আমি করব, ঠিক পারবো। তবে মাকে বলেছিলাম একদম সামান্য কিছু করবে, তা সত্ত্বেও এই দেখুন কত কিছু করেছে। যদিও মায়ের হাতের মাংস হলে সত্যি বলতে আর তেমন কিচ্ছুর প্রয়োজন পড়ে না, মা এত ভালো মাংস রান্না করে। এটা হচ্ছে দিদার তার নাতির প্রতি ভালোবাসা। যদিও তারা দুজন দুজনকে একজন দিদি বলে ডাকে আর একজন ভাই বলে ডাকে।
জন্মের পরের থেকেই আমার মা যেহেতু আমার ছেলেকে একেবারে কোলে পিঠে মানুষ করেছে বলতে পারেন। যেহেতু আমার বয়স অনেক কম ছিল, সেই কারণে মাই পুরোপুরি ছেলের দায়িত্বটা নিয়ে রেখেছিল। তখন থেকে শুরু করে ও চোখ ফুটে যেহেতু মায়ের থেকেও বেশি দিদার কাছে থাকতো, যত্ন আদর পেয়েছে, সেই কারণেই ছোটোর থেকে ওর কোনো রকম শারীরিক অসুস্থতা হোক বা কোনো রকম কোনো মন খারাপ হোক বা কিছুই হোক না কেন, ওর একমাত্র আমার মাকেই চাই। এদিকে বাবু খাচ্ছে, তার পাশাপাশি চলুন এখন আমরাও সবাই খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা হতে গেল, প্রায় 2:30 বাজতে গেল। ওদিকে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম, তারপরে এই যে চা নিয়ে বসে পড়েছি সবাই খাওয়ার জন্য। এখন অনেকটাই বাজে, এখন রাত 8টা মতো বাজে। কেক কেটে খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে যাব বাড়িতে। দুপুরে বিজয় বাড়িতে আসার সময়ই মঞ্জনিস থেকে একটা কেক নিয়ে এসেছিল, আর সেই কেকটা বাপের বাড়িতে আসার সময় হাতে করে নিয়েও এসেছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এই কেকটা এত সুন্দর ফ্লেভার ছিল, খুব ভালো খেতে ছিল, তবে এত মিষ্টি ছিল, এত মিষ্টি, মানে সত্যি বলতে আমি না খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। রসগোল্লার মিষ্টি বা কোনো সন্দেশের মিষ্টি সহ্য করতে পারি বা খেতে পারি, তবে খুব বেশি কড়া পাকের মিষ্টি কোনো জিনিসই আমি খেতে পারি না, আমার একেবারে গা গুলিয়ে ওঠে। যে কারণে চা করার সময় দেখবেন আমি খুব কম চিনি ব্যবহার করি, কারণ খুব বেশি মিষ্টি চা আমার ভালো লাগে না। তবে এই কেকটা বাবুর খুব পছন্দ হয়েছে, কারণ ও এমনিতেই খুব মিষ্টি খেতে পছন্দ করে, বিশেষ করে ও ওই রসগোল্লা চিপে খাওয়ার মতনই পাবলিক আমার মতো। তবে এইসব জিনিস আবার মিষ্টি হলে বেশ ভালোই খায়, আর কেকটা খুব ভালোও খেতে ছিল, ওর তো খুব ভালো লেগেছে। মাও খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তবে মায়ের যেহেতু সুগার রয়েছে, সেই কারণে মা খুব একটা বেশি খেতে পারে না। যাই হোক, এদিকে কেক কাটা হচ্ছে। গতকালকে কমিউনিটিতে বাবুর জন্মদিনে ছবি পোস্ট করেছিলাম, আর তাতে আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, বাবুকে অনেক আশীর্বাদ করেছেন। আপনাদের সবার বাবুর প্রতি ভালোবাসা দেখে সত্যি বলতে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনারা সবাই আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আমার এবং বাবুর তরফ থেকে বড়রা প্রণাম নেবেন, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবাসা আর আশীর্বাদ বাবুর মাথার ওপর রেখে দিও। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ বাবুর আগামী দিনের পথ চলা অনেক সহজ করে দেবে। এদিকে কেক কেটে সবাই সবাইকে খাইয়ে দেওয়ার পালা চলছে। তো এই যে আমি আর বিজয়ও বসে পড়েছি। এতক্ষণ অবধি তো সবই ঠিক ছিল, তারপরে যে কেক খাওয়ার পরে মাখামাখি হবে সেটা আর ভাবতে পারিনি। আজকে সারা দিনটা সবাই মিলে অনেক হইহুল্লো আনন্দর মধ্যে দিয়ে দিনটা কাটালাম। আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইকও করবেন। তো চলুন এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট, হ্যাপি হোলি।